বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে একটা নতুন ফিচার অ্যাড হয়েছে, যেটা হচ্ছে যে প্রমোটেড বাই কনসিডারেশন। যে কোনো স্টুডেন্ট ফেল করছে, ধরুন 9 বা 9-এ কোনো স্টুডেন্ট ফেল করছে, তাহলে সেখানে যদি সে কোনো অ্যাপিল করে স্কুলকে বা কোনো ভ্যালিড রিজন দেখায় যে এই কারণে তার পরীক্ষা খারাপ হয়েছে, তাহলে স্কুল তাকে কনসিডার করলো যে প্রমোট করিয়ে দেবে পরবর্তী ক্লাসে। তাহলে সেটা হচ্ছে প্রমোটেড উইথ কনসিডারেশন। তাহলে সেটা একটা নতুন ফিচার বাংলার শিক্ষায় অ্যাড হয়েছে। তাহলে প্রশ্নটা হচ্ছে কাজটা আপনি করবেন কীভাবে। তার জন্য আপনাকে বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে HOI লগ ইন করতে হবে। যে মুহূর্তে আমরা HOI লগ ইন স্ক্রিনেই আছি, তারপরে এই বাঁদিকে যে ইভ্যালুয়েশন ট্যাবটা আছে তার আন্ডারে যেটা মার্কশিট 2023, তার উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন মার্কশিট উইন্ডোটা ওপেন হয়ে গেছে। এখানে মিডিয়াম সিলেক্ট হয়ে আছে, আপনাকে ক্লাস সিলেক্ট করতে হবে এবং সেকশন সিলেক্ট করতে হবে, তারপর সার্চ দিতে হবে। সার্চ দিলে দেখুন স্টুডেন্ট লিস্টটা ওপেন হয়ে গেছে। আমি ধরুন স্টুডেন্ট লিস্টে আমি 100 এন্ট্রিজ করে নিলাম। তারপরে ধরুন এই 13 রোল নাম্বার, সে হয়তো পরীক্ষা ফেল করেছে, তাই তাকে কনসিডারেশনে পাস করতে হবে। দুটো অপশান আছে, একটা হচ্ছে প্রিভিউ আর একটা হচ্ছে প্রিন্ট মার্কশিটের। এখানে আমরা মার্কশিট যখন ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করেছিলাম তখন প্রিন্ট অপশানে ক্লিক করেছিলাম, কিন্তু যখন আমরা ওই প্রমোটেড বাই কনসিডারেশন করতে যাব তখন মার্কশিটটাকে প্রিভিউ করতে হবে। তাহলে প্রিভিউ করলাম। প্রিভিউ করলে দেখুন মার্কশিটটা চলে আসছে। এখানে দেখুন বাঁদিকে রেজাল্ট দেখাচ্ছে ফেল্ড, এবং তার আন্ডারে এখানে দেখুন ব্যাপারটা একটা অপশান চলে এসছে প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই HOI। এখানে যদি আপনি সাবমিট করে দেন তাহলে এই স্টুডেন্ট এই ফেল করা মার্কশিট নিয়েও কিন্তু প্রমোট হয়ে যাবে। মানে তার পারফরম্যান্সটা এমন যে যাতে করে তার স্ট্যাটাস হওয়া উচিত ফেল্ড, কিন্তু HOI কনসিডারেশনের জন্য সে প্রমোট হয়ে গেল। তার জন্য আপনাকে এই জায়গাটাতে সাবমিট করে দিতে হবে। তাহলে এই ছিল পুরো প্রসেস, যে কীভাবে একজন ফেল স্টুডেন্টকে প্রমোট করানো যায় আন্ডার কনসিডারেশন। এটা এবছর নতুন অ্যাড হয়েছে বাংলার শিক্ষা পোর্টালে। তাহলে আশা করা যায় এই আপডেটটা আপনাদের কাজে লাগবে। যদি এরপরেও কিছু জিজ্ঞাসা থেকে থাকে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।